আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে ইসবগুলের ভুসি আমরা কিভাবে খাবো। আমরা মার্কেটে বাহিরে খোলা যে ইসবগুলের ভুসিগুলা পাই, এগুলা প্রতিদিন 3 গ্রাম, মানে 1 চামচের চেয়ে একটু কম, 1 গ্লাস পানির সাথে মিশিয়ে মিনিমাম 20 মিনিট পানির সাথে ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিট পরে আমরা ইসবগুলের ভুসিটা খাবো। তাহলে আমাদের কোলনের গাট ফ্লোরাটা ভালো থাকবে আর ইসবগুলির ভুসিটা সঠিকভাবে কাজ করবে। এখন আমরা করি কি, মার্কেটের খোলা যে ইসবগুলের ভুসিগুলো আছে, এই ইসবগুলের ভুসিগুলা আমরা দেখা যায় গ্লাসের ভিতরে পানির বোতলে দিয়েই দুই একটা নাড়া দিয়ে খেয়ে ফেলি। কারণ আপনার ইসবগুলের ভুসিটা যদি সঠিকভাবে ভিজে খেলে উপকার হবে। মিনিমাম 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে খেতে হবে। আর যদি আমরা 20 মিনিট ভিজিয়ে না রেখে খাই, তাহলে আমাদের কোলনের গাট ফ্লোরাটা নষ্ট হবে, বদহজম হবে, আর উপকারের চেয়ে ক্ষতি হবে। আর বাজারের যে প্যাকিং করা যে কোনো, যেমন স্কোয়ারের আছে, স্পারগুল, ইবনেসিন আছে, ইসবগুল প্লাস, এই পাউডারগুলা, এই ইসবগুলের ভুসিগুলা আমরা 1 গ্লাস পানির মধ্যে মিনিমাম 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে খাবো। আর আমরা যদি সঠিকভাবে এভাবে ইসবগুলের ভুসিটা সঠিকভাবে খাই, মিনিমাম বাহির থেকে ইসবগুলটা কিনা, যদি বাইরের প্যাকেট ছাড়া কোম্পানি যেগুলো বানায় সেগুলো মিনিমাম 5 মিনিট ভিজিয়ে খাবো। আর যেগুলা মার্কেট থেকে আমরা খোলা কিনি, এগুলারে মিনিমাম 20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে যদি খাই, তাহলে আমাদের উপকারটা 100% ভালো হবে। আর যদি আমরা ভিজিয়ে না খাই, সাথে সাথে খেয়ে ফেলি, আমাদের গাট ফ্লোরাটারে আরও নষ্ট করে, আরও হজম প্রক্রিয়ার সমস্যা হয়, ইনডাইজেশন হবে, আরও ঝামেলা হবে, উপকারের চেয়ে ক্ষতি হবে। এই জন্য আমরা এই নিয়মে ইসবগুলের ভুসিটা খাবো। আজকে এই পর্যন্ত শেষ। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা রোগীর সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।